পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন মুক্তি চায়। চট্টগ্রাম রাঙ্গামাটি সহ সব জায়গায় সেনাবাহিনীর অপসারণ তারা চায় কেন? তাদের মূল উদ্দেশ্যটাই বাকি। এবং দুর্গাপূজাকে সামনে রেখে তারা কেন হাঙ্গামাতে জড়িয়ে গেছে? এবং তাদের দাবি, স্পষ্ট দাবি হচ্ছে সেনা অপসারণ চায়। আসলে যে যারা এখানে যে রুমা হিসাবে রয়েছে, চট্টগ্রামে যারা আছে, যারা পাহাড় থেকে সেনা অপসারণ চায়, তাদের যে মূল উদ্দেশ্য তারা হচ্ছে তারা নিজস্ব একটা সরকার ক্রাইম করতে চায়। কিন্তু রাষ্ট্র তো তাদেরকে কোনোভাবে এটা স্বাধীন দেশ, এখানে তো সুযোগ দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। কারণ এই যে রুমা সহ চট্টগ্রাম সহ পাহাড়ি যে রয়েছে, তারা কখনো আদিবাসী, কখনো তারা উপজাতি, যেভাবেই হোক তারা তো বাংলাদেশেরই নাগরিক। তাদেরকে প্রটেক্ট করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ করে কেন? বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা টিম যারা নিজে পানি প্রাণ না করে এই পাহাড়িদেরকে পানি খাওয়ায়, তারা ওই সেনাবাহিনীর উপরে আক্রমণ করে। যে সেনাবাহিনীর জীবনে প্রথম পোস্টিং হয়, এই পোস্টিংটা তারা পাহাড়িদেরকে সেফটি দেওয়ার জন্য, সেভ রাখার জন্য প্রথম জীবনের যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা তারা পাহাড়ে গিয়ে নিয়ে তারপরে ওই পাহাড়ে থাকা জঙ্গলিরা, এই অসভ্যরা, নির্মম যারা, তারা ওই বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আক্রমণ করে। নিঃসন্দেহে এরা বাংলাদেশকে চট্টগ্রাম থেকে আলাদা করতে চায়। সরকার সবসময়, সরকার যারা সতর্ক থাকে, ইতিমধ্যে সেনাবাহিনীর উপর কয়েকবার তারা আক্রমণ করার চেষ্টা করছে, অনেক সেনাবাহিনীকে তারা আঘাত করছে, যেটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা দুর্বল সংকেত। কারণ এরা যারা এখানে আমাদের উপজাতি বলেন, যারা যে কোনোভাবে তাদেরকে আপনি ব্যাখ্যা করেন, তারা দেশের জন্য, সেনাবাহিনীর উপর আক্রমণ করা মানে দেশের জন্য তারা হুমকি। মনে হতে পারে যে আমি হঠাৎ করে আমি এই টেপের গান কেন শুনতেছি? টেপের গানও শোনার একটা দরকার আছে। 24 ঘন্টা যদি শুনেন আপনি দেশের মাঝে বিভ্রান্তি চলতেছে, তখন রিল্যাক্সে বসে গান শোনা ছাড়া আর কি আছে? এরকম অনেক লোক আছে যারা এসির রুমের ভিতরে বইয়ে শুধুমাত্র দেশের লীলা খেলা দেখে। পদক্ষেপ যখন নেওয়ার কথা তখন তারা নেয় না, তারা নীরবে এগুলা দেখতে থাকে। পাহাড়িরা সেনাবাহিনীর উপরে আক্রমণ করে, তাহলে পাহাড়িরা যদি সেনাবাহিনীর উপরে আক্রমণ করে, সেনাবাহিনীর যাওয়ার জায়গা কোথায়? সেনাবাহিনী তো তাদেরকে রেস্কিউ করার জন্য, তাদেরকে সেফ দেওয়ার জন্য, প্রটোকল দেওয়ার জন্যই তো পাহাড়িরা তাদের এই জায়গার মাঝে যায়। তারপরে ওই তারাই আবার সেনাবাহিনীর উপরে আক্রমণ করে, তারা আবার বাংলাদেশের নাগরিকও দাবি করে। তাদের মূল উদ্দেশ্যটাই বাকি। সরকার এই জায়গা থেকে যদি রাষ্ট্র আরও সচেতন না হয়, যারা আমাদের মতন যারা একেবারেই চট্টগ্রামের বাইরে যারা রয়েছেন, তারা যদি আরও সচেতন না হয়, তারাই একেবারেই আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন রোহিঙ্গার মতন এই বাংলাদেশে এই পাহাড়িরা, এই উপজাতিরা বাংলাদেশের জন্য চরম আকারের এক হুমকি হয়ে দাঁড়াবে। আপনি বিশ্বাস করেন, যে জায়গার মাঝে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সেনাবাহিনীকেই তারা আক্রমণ করতে চায়। তারা কোনো এক সময় রোহিঙ্গার মতন এই দেশটারই তারা আক্রমণ করে বসবে। সেনাবাহিনী এত বড় গুরুত্বপূর্ণ একটা বাহিনী, সেনাবাহিনী নিজের খাবার পাহাড়িদের মাঝে বিলিয়ে দিচ্ছে। সেনাবাহিনী পানি নিজে না খাইয়ে পাহাড়িদেরকে পানি দিচ্ছে, তারপরও তারা সেনা অপসারণ চায়। তাহলে চট্টগ্রামটাই নিয়ে নিবে নাকি তারা? তাদের উদ্দেশ্যটা বাকি। তো পরিশেষে, দিন শেষে পুরাতন গানেই আমি চলে যাই। আমার কোনো প্রার্থন নাই। আমি রিয়েল এবং অথেন্টিক এবং পিওর, একদম ন্যাচারাল যে কথাটা, এই কথাটাই এই রেডিওর মাধ্যমে আপনাদেরকে, ট্যাপের মাধ্যমে আপনাদেরকে জানালাম। কোনো প্রকার তেল মারি নাই, কোনো প্রকার তেল দিতে আমি ইচ্ছা না। আমি একদম স্ট্রেট মানুষ, আমি কাউকে তেল মারি না, তেল মারা আমি অভ্যস্ত না। পরিজনে না খেয়ে দেখতে চাই, কাউকে তেল মেরে খাবার খেতে চাই না। তেল মারা আমি অভ্যস্ত না। না খেয়ে যদি থাকি, কাউকে আমি তেল মারি না। কারোর পিছনে গোলামি করা আমার কাজ না। সুতরাং আমি গোলামি করি নাই। বাংলাদেশ সেনাবাহিনীও কখনো কারোর পিছনে গোলামি করবে না।